একদিন আমি তারিখ মনে নাই, যখন নির্যাতন করতে করতে হেলমেট আমার মাথার উপর পরানো হয়েছিল, এই হেলমেটের ভিতরে বিদ্যুৎ শর্ট দেওয়া হয়েছিল। আর একবার শর্ট দেওয়া হয়েছিল যে চেয়ারে বসায় আমাকে বিদ্যুৎ শর্ট দেওয়া হয়েছিল, এবং পাশাপাশি ওই চেয়ার প্রায় মিনিটে মনে হয় কয়েক হাজার বার ঘুরে। যখন এইভাবে 1-1.5 মিনিট পর্যন্ত ঘোরানো হয়, আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়। তারপরে আমাকে ওখান থেকে ওই চেয়ার থামানো হয়। অক্টোবর মাসের 3 তারিখের রাত্রে প্রায় রাত 12টা থেকে 1টা এর ভিতরে আমাকে 25 থেকে 30 জন লোক সাদা পোশাকধারী আমাকে আমার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বলে যে আপনাকে একটু থানায় যেতে হবে, থানায় আপনার কাছ থেকে কিছু তথ্য নিব। প্রায় 25 থেকে 30 জনের উপরে লোকজন হবে। ওরা আমাকে গাড়িতে তুলেই চোখ বেঁধে দীর্ঘ সময় পর্যন্ত গাড়িতে চলার পরেই আমি বুঝতে পারি যে আমাকে ঢাকা নিয়ে আসছে। তো ঢাকা এনে আমাকে তুলে আনে যে আপনাকে থানায় যেতে হবে, আপনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে চাই। যখন একটা রুমের ভিতর বসানো হয়, আমাকে চোখ বেঁধে বসানো হয়। বসানোর পরে তারপরেই আমাকে প্রথম কোশ্চেনটা আমাকে এভাবেই করা হয় যে তুমি তো ইবাদত করতে করতে কপালটা দাগ বানিয়ে ফেলছো, তো তোমার সেই আল্লাহকে বলো যে তোমাকে যেন এখান থেকে ছুটাই নিতে। এই কথা বলার পরেই আমি বললাম কি যে আমার আল্লাহ যদি এখান থেকে উদ্ধার করে, তা পৃথিবীর এমন কেউ নেই যে আমাকে এখান থেকে কিছু করবে। আর আল্লাহ যদি আমাকে এখানে মৃত্যু দেয়, পৃথিবীর এমন কেউ নেই যে আমাকে এখান থেকে উদ্ধার করবে। এই কথা বলার সাথে সাথেই ওরা আমাকে চেয়ার থেকে লাথি মেরে 3-4 হাত দূরে যে আমি ছিটকে একটা দেওয়ালের সাথে আঘাত খেয়ে পড়ি। সাথে সাথেই প্রায় 4-5 জন আমাকে লাথি এবং লাঠির আঘাত এইভাবে আমাকে পিটাইতে রক্তাক্ত করে ফেলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে তখন আমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার দলের, তোমার সংগঠনের যে আন্ডারগ্রাউন্ডে যে লোকগুলো আছে তাদের নামগুলো বলো। আমি একটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একটা রাজনৈতিক দল করতে পারি, কিন্তু সেই দলের মূল কাজ কী সেটা তো আমার জানা নেই। আমি বাংলাদেশ জামাতে ইসলামের সাথে স্বাভাবিকভাবে আমার সম্পর্ক ছিল যে একজন কর্মী হিসেবে, একজন সমর্থক হিসেবে, এর বেশি কিছু আমার জানা ছিল না। কিন্তু দলের আন্ডারগ্রাউন্ডে কে আছে, কী বিষয় এগুলো তো আমার জানার দরকার হয় না। তো এই বিষয়টা নিয়েই আমার উপরে টর্চারিং করা হয়, অমানবিক টর্চারিং করা হয়, এবং শেষ পর্যন্ত যখন আমি কোনো তথ্য দিতে না পারি তখন আমার উপরে অভিযোগ আনা হয় যে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা করার জন্য একটা সংগঠন তৈরি হয়েছে, সেই সংগঠন সম্পর্কে তুমি জানো, তোমার কাছে তথ্য আছে। এই বলে আমার কাছ থেকে তথ্য নেওয়ার নামে আমাকে অমানবিক নির্যাতন করা হয়। ওরা যখন কলকাতার ভাষায় কথা বলে আমি ভালো করে বুঝি যে এটা আমাদের বাংলাদেশের ভাষা না, এটা কলকাতার ভাষা। যখন আমি বুঝতে পারি আর যখন আমি মুখ খুলে ফেলি যে আপনারা তো বাংলাদেশের নাগরিক না, আপনারা অন্য দেশের নাগরিক, এই কথা বলার সাথে সাথে আমার উপরে মানে খুবই টর্চারিং করা হয়। শেষ পর্যন্ত আমাকে এখানে পেটে ফিরে ফেলানো হয়। এখানে এই যে পেটে দাগ আছে, এখনও পর্যন্ত খোলার মতন কোনো অপশন ছিল না। পিছনে হ্যান্ডকাপ পরা থাকতো আর চোখ বাঁধা থাকতো। আমাকে ওই উপরে কিছুর সাথে ঝুলায় তারপরে এইগুলা ফাড়া হয়েছে। আমার এখান দিয়েও দাগ আছে, এখন এখান তো আর দেখানো সম্ভব না, এখান দিয়েই পুরাই যে দাগগুলো স্পষ্টভাবে রয়েছে। আমি বুঝতে পারি যে আমাকে যারা জিজ্ঞাসাবাদ করতেছে, এই জিজ্ঞাসাবাদের পিছনে ভারতের ওখানে জড়িত আছে। 6 মাস পর্যন্ত বন্দি রেখে আমার 2 চোখটা পর্যন্ত আমার নষ্ট হয়ে গেছে। এই বাম চোখটা আমি অপারেশন করে আমি ঠিক করছি, কিন্তু এখনও পর্যন্ত আমি ডান চোখটা, আমি আর্থিক অসচ্ছলতার কারণে আমি ডান পাশের চোখটা এখনও পর্যন্ত আমি অপারেশন করতে পারিনি। এই 6 মাসের ভিতরে আমার পিতা মাতা, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এমন কোনো অফিস নাই আমার পিতামাতা যায় নাই, এমন কোনো থানা নেই আমার পিতামাতা যায় নাই। আমাদের থানায় তৎকালীন সময় ওসি ছিল নাজমুল ইসলাম। আমার পিতামাতা যখন জিডি করতে যায়, আমার পিতামাতাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়, বলে কি যে এটা মিথ্যা কথা, বাংলাদেশে এরকম কোনোভাবে তুলে নেওয়া হয় না, বাংলাদেশের আইন আছে, আদালত আছে, যদি কোনো ব্যক্তির দোষী হয় তাকে আইনের আওতায় আনা হয়। এই কথা বলে আমার আব্বা আম্মাকে থানা থেকে বের করে দেয়, আর কোনো জিটি নেয় না। আমাদের রানিং চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানের কাছে যাওয়া হয়, চেয়ারম্যানও আমাদেরকে কোনো হেল্প করে না। এইভাবে আমাকে 6 মাস পর্যন্ত বন্দি করে রাখা হয়। 6 মাস পরে আমাকে একটা সন্ত্রাস বিরোধী ধারায় মামলা দিয়ে আমাকে জেলে দেওয়া হয়। জেলে গিয়েও আমাকে ওখানে অমানবিক নির্যাতন করা হয়েছে, 24 ঘন্টা লকআপে রাখা হয়েছে। অথচ বড় বড় আসামি যারা ছিল তারা
মুক্তভাবে জেলখানার ভিতর দিয়ে ঘুরতে পারতো, অথচ আমি সহ আরও অনেক মানুষ ছিল যাদেরকে 24 ঘন্টা লকআপ দেওয়া হতো। একটু আলেম হইলেই, যারা আলেম ছিল সমস্ত আলেমদেরকেই ওইভাবে 24 ঘন্টা লকআপে রাখা হতো। আমি জামিন চাইতাম, আমাকে জামিন দেওয়া হতো, আবার জামিনগুলোকে স্টে করে দেওয়া হতো। এইভাবে আমাকে 4 বছর 3 মাস পর্যন্ত আমাকে জেলে বন্দি করে রাখা হয়। আমাদের জানা মতে অনেক মানুষ ওখানে টর্চারিংয়ের মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করছে। আমরা জানি আমাদের পাশের রুমের এক ভাইকে টর্চারিং করতে করতে তাকে মেরেই ফেলছে। এভাবে অনেকজনকে এইভাবে টর্চারিং করে মেরে ফেলছে। একদিন আমি, তারিখ মনে নাই, যখন নির্যাতন করতে করতে হেলমেট আমার মাথার উপরে পরানো হয়েছিল, এই হেলমেটের ভিতরে বিদ্যুৎ শর্ট দেওয়া হয়েছিল। আর একবার শর্ট দেওয়া হয়েছিল যে চেয়ারে বসায় আমাকে বিদ্যুৎ শর্ট দেওয়া হয়েছিল, এবং পাশাপাশি ওই চেয়ার প্রায় মিনিটে মনে হয় কয়েক হাজার বার ঘুরে। যখন এইভাবে 1-1.5 মিনিট পর্যন্ত ঘোরানো হয়, আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তারপরে আমাকে ওখান থেকে ওই চেয়ার থামানো হয়। আমি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই, আমি যে মামলার বোঝায় এখনও মাথায় নিয়ে ঘুরতেছি, এই স্বৈরাচারের আমলের যে মামলাগুলা, গুমগুলার বিচার এখনও যে আমরা পাচ্ছি না, এখনও যে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমাদের কোনো সহযোগিতা করা হচ্ছে না, আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে না। আমি আকুল আবেদন জানাই বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, আমাদের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে যারা এর সাথে জড়িত এর তদন্ত করে এর সুষ্ঠু বিচার করে জাতির কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করুক। এই একটা